আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। খুবই সীমিত একটা বাজেটের মধ্যে দিয়ে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু ঘুরে চলে আসলাম। আর 3-4 দিনের মতো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসলে আমাদের এই ব্যস্তময় জীবনে মাঝে মাঝে একটু বের হলে মনে হয় ভালোই লাগে। কারণ হচ্ছে সবারই কিন্তু প্রতিদিন একই স্কেজুল। তো ছুটি বা কোনো ফাঁক পেলেই মনে হয় একটু একটা ঘুরান দিয়ে আসি। তখন মনটা ভালো থাকে, সবকিছুই আমাদের ভালো থাকে। বাচ্চারাও কিন্তু বেশ এনজয় করে। যখন স্কুল বন্ধ হয় আবার দেখা যায় কোনো ব্রেক টাইম আসে, তখন মনে হয় একটা ঘুরান দিয়ে আসি ছোটখাটো। তো আমরা চলে আসছিলাম শিকাগো সিটিতে। আমাদের বাসা থেকে শিকাগো সিটিতে আসতে প্রায় 5 ঘন্টার মতো লেগেছে ড্রাইভ করে। বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি। কিন্তু সিটিটা এতটাই সুন্দর, আমার এত ভালো লেগেছে। সুন্দর একদম, কিছুটা দেখতে হচ্ছে ইটালিয়ান সিটির মতো। যারা দেখেছেন তারা তো আপনারা জানেনই, এইরকম কিন্তু অনেকটা খুবই সুন্দর দেখার মতো একটা জায়গা। কিন্তু শিকাগোর মেইন সিটিতে এইবার কিন্তু আমার প্রথম যাওয়া। ফাঁকে ফুঁকে এদিক সেদিক গিয়েছি, কিন্তু মেইন সিটিটা ঘুরে দেখার আর সুযোগ হয় না। তো এইবার 4th অফ জুলাই উইকেন্ডে মোটামুটি সবারই কিন্তু লম্বা একটা ব্রেক ছিল। তো এই ফাঁকে সবাই মিলে চলে আসছিলাম। অনেক সময় আসলে দেখা যায় আমরা প্ল্যান করি একটা হয় আর একটা, বা আমরা প্ল্যান করি একটা ব্রেকে যাব, বাজেটের জন্য আসলে আর যাওয়া হয় না, অনেক কিছু থাকে আমাদের। সো যাই হোক, এখানে যখন এসেছি বাজেটটা কিন্তু আমাদের অনেক সীমিত একটা বাজেটের মধ্যে পুরো ট্রিপটা হয়ে গেছে। আমরা 2টা ফ্যামিলি মিলে চলে আসছি। তো যখন আমরা ট্রিপে যাই আমাদের কিছু প্ল্যান থাকে, কোথায় যাব কি করব এই টাইপের আর কিছু। এইরকম প্ল্যান করলে কিন্তু আমাদের অতটা কষ্ট হয় না। সো আমরা 5 ঘন্টার মতো ড্রাইভ করে মেইন সিটিতে আসছি। মেইন সিটি থেকে অ্যাবাউট 15 থেকে 20 মিনিটস এতটুকু দূরে আমরা একটা রিসোর্টের মধ্যে নিয়েছিলাম। তো 2 নাইট দেখেছি, 2টা রুম বুক করেছিলাম, 586 সামথিং এসেছে। যেহেতু এটা হচ্ছে 4th অফ জুলাই উইকেন্ড, ডেফিনেটলি কিন্তু অনেক এক্সপেন্সিভ। তারপরও আমার কাছে মনে হচ্ছিল একটু কমে পেয়েছি আমরা, যেহেতু আগে থেকে বুক করেছিলাম। তো সুন্দরই লেগেছে। 15-20 মিনিটস ড্রাইভ করে মেইন সিটিতে আসা কোনো ব্যাপারই না কিন্তু। বাট একদম মেইন সিটিতে যদি আপনি রিসোর্টের মতো কিছু রাখেন বা এয়ারবিএনবি অথবা হোটেল, অনেক দাম পড়বে। সেক্ষেত্রে কিন্তু একটু বুদ্ধি করে আপনাকে জায়গা বেছে নিতে হবে আপনি কোথায় হোটেল রুম নেবেন। একটু 15-20 মিনিটস ড্রাইভ করা কোনো ব্যাপারই না কিন্তু। আর এইসব জায়গাতে কিন্তু ফাঁকা থাকে সিটিতে ঢোকার আগে। এই সিটিটা অনেকটা কিন্তু নিউ ইয়র্কের ম্যানহাটনের মতো, অনেকটা কি একদম ওই রকমই বিজি একটা সিটি, টুরিস্ট এরিয়া। দেখতে এতটা সুন্দর, আমি কিন্তু এটার প্রেমে পড়ে গিয়ে। তো আমাদের হোটেল খরচ ছাড়াও আর বাদ বাকি খাওয়া দাওয়া এটা সেটা মিলিয়ে খুব বেশি একটা বাজেট লাগে নাই আর কি। খাবার দাবার আমরা যাবার সময় কিছু সাথে করে নিয়ে গিয়েছিলাম। আর বাচ্চারা যখন যেখানে ঘুরতে চাই, বাচ্চারা তো টুকটাক খাবেই, এটা ছাড়া আর কি। আমরা এখানে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। রেস্টুরেন্টে কিন্তু বেশ দাম, আসলে সিটি এরিয়া তো ডেফিনেটলি একটু দাম হবে। তো যাই হোক, আমাদের কিন্তু বাজেট যেরকম ছিল সেই মতোই আমাদের হয়ে গিয়ে। তো এখানে এসে এই জায়গাটা এতটা সুন্দর, আপনি যখনই যাবেন দেখবেন এটার প্রেমে পড়ে যাবেন। এই বোটিং রাইডটা এতটা এনজয়েবল, চিন্তাও করতে পারবেন না। খুবই মজা লেগেছে সবার সাথে এই রকম একটা ট্যুর দিতে। আলহামদুলিল্লাহ, ফাঁকে ফাঁকে কিন্তু প্রায়ই এদিক সেদিক যাওয়া হয়, আমার কাছে ভালো লাগে। বাচ্চাদের বাবাও কিন্তু খুবই পছন্দ করে। আমরা যখনই সুযোগ পাই এদিক সেদিক চলে যাই। আজকের ট্রিপটা কিন্তু এতটাই এনজয়েবল হয়েছিল সবাই মিলে, আলহামদুলিল্লাহ। যদি আপনারা কখনো চিন্তা করেন যে শিকাগো সিটিতে যাবেন, সিটিটা জাস্ট ওয়াও আর কি, দেখার মতো একটা সিটি মাশাআল্লাহ। আমাদের বাজেটের মধ্যে কিন্তু প্রথমে থাকার জায়গাটা। সো থাকার জায়গাটা যদি অ্যাফোর্ডেবল হয়, বাদ বাকি জিনিসগুলা কিন্তু ম্যানেজ হয়ে যায়। আপনি যেখানেই যাবেন সেই রকম অনুযায়ী আপনাকে টিকিট ঢুকতে হবে বা যেতে হবে, এটা আপনার ইচ্ছের উপর। এটা কিন্তু আপনাকে যেতেই হবে, করতে হবে এমন না। যখন আমরা ট্যুরে যাই এগুলারও তো তাকাই না, বাচ্চারা যখন যেখানে যেতে চায় আলহামদুলিল্লাহ নিয়ে যাই, করে ভালো লাগে। আর কমিউনিটি থেকে যখন একটু দূরে চলে যাই তখন আমাদের খাবার দাবারের একটু প্রবলেম হয়ে যায়। কারণ হালাল হারাম তো একটু বেঁচে খেতে হয়। সব জায়গায় কিন্তু হালাল খাবার পাওয়া যায় না, তাই একটু ঝামেলায় পড়তে। তো বাসা থেকে যদি আমরা একটু প্রিপারেশন নিয়ে যাই তাহলে দেখা যাবে আমাদের খাবারের জন্য আলাদা কিন্তু হেডেক থাকে না, আমরা রিল্যাক্সই থাকি ভ্যাকেশনে যাবার। তো এইরকম যদি একটু প্ল্যান এবং প্রিপারেশন করে আমরা কোনো ট্রিপে বের হই, দেখবেন আমাদের অনেকটা কাজ ইজি হয়ে গেছে। প্লাস আমরা অনেকটা রিল্যাক্স থাকতে পারি। খাবার দাবারের ঝামেলা এটা কিন্তু বেশ একটা ঝামেলা যখন আমরা কোথাও হালাল খাবার না পাই। এই জন্য একটু প্রিপারেশন নিয়ে গেলে কিন্তু ভালোই হয়। এই রিক্সাটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। 10 মিনিটসের রাইড $50। আমি একবার ম্যানহাটনে গিয়ে সেটাও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। এইরকম 10 মিনিটস আই থিঙ্ক 25 বা 50 আমি ভুলে গিয়েছি, এইরকমই ছিল, খুবই এক্সপেন্সিভ। তো এই তো মোটামুটি সবই শেয়ার করে ফেললাম। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।